হ্যালো মেমরিজ। তো আজকে আমরা পড়বো এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এনএফএ, ওকে। নন ডিটারমিনিস্টিক ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। আমরা এর আগের দিন ফাইনাইট অটোমাটা পড়লাম, ডিএফএ পড়লাম, আজকে পড়বো এনএফএ। দেখো, এনএফএ আর ডিএফএ সিমিলার, শুধু ছোট ছোট জিনিসে একটু আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, দেখে নাও। তো আমাদের যেরকম আমরা ডিএফএ তে পড়েছিলাম, এটা কি ছিল? এটা ছিল আমাদের স্টেটস, ঠিক আছে। অ্যান্ড দেন ছিল আমাদের কি সিগমা, দেন ছিল আমাদের ডেল্টা, দেন ছিল আমাদের কিউ নট, দেন ছিল আমাদের এফ, ঠিক আছে। ওকে, এই কিউ ফর কি ছিল? সেট অফ স্টেটস। ওকে, এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের ইনপুট আলফাবেট। এটা ছিল কি? আমাদের ট্রানজিশন ফাংশন। কিউ নট কি ছিল? আর ফাইনাল, এটা ছিল আমাদের ফাইনাল স্টেট। আর কিউ নট ছিল আমাদের ইনিশিয়াল স্টেট। ওকে, এইগুলো আমার কাছে ছিল। এবার আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ডিএফএ তে এই যে ডেল্টা ফাংশন বা ট্রানজিশন ফাংশনে আমাদের মেইন কাজ ছিল। এবার আমরা এই সবকটা জিনিস জানি যে এটা হচ্ছে আমাদের সেটস, এটা হচ্ছে আমাদের আলফাবেট, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, হচ্ছে ফাইনাল স্টেট। এবার আমরা ডিএফএ বলবো কি? ওই বলা কাজটা কিন্তু আমরা করতে পারি অ্যাজ এ ডেল্টাকে ইউজ করে। আমরা বুঝবো কিভাবে আমরা এনএফএ কে তৈরি করি। ওকে, তোমরা এর আগের দিন দেখেছিলে যখন আমি ডিএফএ বানাচ্ছিলাম তখনই কিন্তু এনএফএও তৈরি হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এনএফএও কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি এটাকে টোটালি তৈরি করার চেষ্টা করি, দেখেন। ওকে, তো ধরে নাও তোমাকে বলা হলো এরকম একটা স্টেট দেওয়া হলো। ওকে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। এবার এর মধ্যে আমি এ আর বি কে আমি লুপ লাগাবো। ওকে, একটু দাঁড়াও। এ আর বি কে আমি লুপ লাগালাম, অ্যান্ড দেন এ আর বি এর উপরে আমি লুপ লাগালাম। ওকে, এ আর বি এর উপরে আমি লুপ লাগালাম অ্যান্ড এ বি লিখলাম। এটা দিয়ে এ গেল, অ্যান্ড বিটা হচ্ছে আমাদের কাছে ফাইনাল স্টেট। এটা তোমাকে বলা হলো অ্যাজ এ স্টেট, ঠিক আছে। এই দুটো স্টেট তোমাকে দেওয়া হলো বা এটা এক্সাম্পল দেওয়া হলো। এবার তোমাকে বলা হলো এটা এনএফএ কি চেক করো। এবার এনএফএ চেক করার জন্য আমাদের মেইনলি দরকার এই যে ডেল্টা ফাংশনকে ইউজ করা আমাদের দরকার। তো ডেল্টা ফাংশন আমরা ইউজ করবো কিভাবে? দেখো, একদম সেম আমরা যেভাবে করেছি, আমরা ডিএফএ তে যেভাবে করেছিলাম ট্রানজিশন ফাংশনকে, ঠিক তেমনই আমরা এখানেও ট্রানজিশন ফাংশন সেইভাবে ইউজ করবো। শুধুমাত্র এখানে কিউ যে আমরা লিখছিলাম সেভাবে এখানে হবে টু টু দি পাওয়ার কিউ। এই যে টু টু দি পাওয়ার কিউ কে বলা হয় পাওয়ার সেট। টু টু দি পাওয়ার কিউ কে কি বলা হয়? পাওয়ার সেট। এটা অ্যাকচুয়ালি সেট অফ সাবসেট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি সেট অফ সাবসেট অনেক কটা সাবসেটকে মিলে এটা তৈরি করা হয়। এবার দেখো, এবার আমাদের কাছে দুটো স্টেট থাকবে এরকম ভাবে, কিউ অ্যান্ড আমাদের কাছে ইনপুট আলফাবেট থাকবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট গুলো, আর সরি এখানে হচ্ছে স্টেট গুলো, আর এটা হচ্ছে আমাদের অ্যালফাবেট গুলো বা সিম্বল গুলো। তো আমাদের স্টেট কি কি আছে? কিউ আমাদের আছে এ অ্যান্ড বি। আর আমাদের সিগমা কি আছে? সিগমা আছে অনলি এ আর বি। আর এদের মধ্যে আমরা কি প্রোডাক্ট করব? ক্রস প্রোডাক্ট করব, ঠিক আছে। তো আমরা সেম ভাবে দুটোকে গোল গোল করে দিলাম। এবার আমার কাছে কি কি স্টেটস আছে, এটাকে আমরা ক্রস প্রোডাক্ট করে যদি বের করি তাহলে এ এ আসছে, এ বি আসছে, এ বি, অ্যান্ড দেন বি। একদম সেম, একদম আগের মতনই এখানে থাকবে। এবার এবার দেখো এখানে কি বলছে? টু 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 দি পাওয়ার কিউ। টু টু দি পাওয়ার কিউ কি বললাম? পাওয়ার অফ সেটস, যেটা আমাদের অ্যাকচুয়ালি সাবসেটের মতন কাজ করে। এবার দেখো, এবার টু টু দি পাওয়ার কিউ কে আমরা যদি তৈরি করার চেষ্টা করি তাহলে প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 5। এটা হচ্ছে আমাদেরকে বলা হয় এমটি সেট। এটাকে বলা হয় আমাদের এমটি সেট। কি বলা এটাকে? এমটি সেট, ঠিক আছে। যে আমাদের একটা এমটি সেট আছে, যেখানে আমাদের কিন্তু ডিএফএ তে কোনো রকম এমটি সেট ছিল না। এমটি সেট কিন্তু আমাদের এনএফএ তে রয়েছে, ঠিক আছে। এমটি সেট। আর একটা কি তৈরি হবে? আমাদের একটা এ স্টেট তৈরি হবে, আর একটা বি স্টেট তৈরি হবে, আর একটা ডবল মিক্সচার স্টেট যেটা হচ্ছে এবি। ওকে, মানে কি আমরা এই একটা স্টেটকে, ধরো এ কে, এই যে এ কে দেখে বি তেও যাচ্ছে, আবার দেখা গেলো এতেও যাচ্ছে, বিতেও যাচ্ছে, এতেও যাচ্ছে, মানে দুটোকে একসাথে যাচ্ছে। আমরা কি বলেছিলাম? ডিএফএ তে আমাদের কি ছিল? ডিএফএ তে আমরা অনলি একটা স্টেটে যেতে পারবো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারবো। কিন্তু আমাদের এনএফএ তে সেটা বলে না। এনএফএ বলে তুমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো স্টেট যেতে পারো। তুমি ধরো আজকে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে, তুমি চাইলে দিল্লিতেও যেতে পারো, তুমি চাইলে মুম্বাই যেতে পারো, একই টাইমে, একদম সেম টাইমে, ঠিক আছে। তো এবার দেখো, তো এটা আমাদের তৈরি হলো। এই সেটগুলোকে আমি এখানে লেখার চেষ্টা করবো, কারণ টু টু দি পাওয়ার কিউ এই পাওয়ারটাই হচ্ছে আমাদের এইটা আসছে। ওকে, তো আমাদের প্রথমত 5 যেটা হচ্ছে আমাদের কি এমটি সেট, অ্যান্ড দেন তারপরে কি আছে? আমাদের এ আছে,
তারপরে আমাদের আছে বি, তারপরে আমাদের আছে এ আর বি একসাথে, এ আর বি একসাথে। তো প্রথমত দেখো কি বলেছে, এখানে বলেছে এ একে থেকে কোথায় যাচ্ছে। তো এটা হচ্ছে আমার প্রথম স্টেট, যে এই যে এ, এই এটাকে, এই এ, এই একে দেখে দেখো এতেই আসছে, এতেই আসছে, আবার দেখো একে দেখে বিতেও যাচ্ছে। মানে হিসাব মতন আমার যে এ স্টেট সিম্বল এ কে দেখে দুটো স্টেটে যাচ্ছে। ঠিক আছে, এ স্টেট সিম্বল এ কে দেখে দুটো স্টেটে যাচ্ছে, সিম্বল এ কে দেখে দুটো স্টেটে যাচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেখো এই দুটো স্টেটেই কিন্তু এ যাচ্ছে। তো আমি বলতে পারি এ আর বি তে এরা কিন্তু এই যে এ সিম্বল একে দেখে এ আর বি তে যাচ্ছে। ঠিক আছে, তো হিসাব মতন এ কিন্তু এখানে আসছে। ওকে, দেন এ বি কে দেখে কোথায় যাচ্ছে, এ বি কে দেখে দেখো এতেই আসছে, এ বি কে দেখে, যে বি এ বি কে দেখে এতেই আসছে, তো এ বি কে দেখে এতেই আসছে। বি একে দেখে কোথায় যাচ্ছে, দেখো হিসাব করে দেখো বি কিন্তু একে দেখে কোথাও যাচ্ছে না, কারণ এর মধ্যে কিছু কি আছে, রিটার্ন করা কিছু আছে। দেখো এ দেখে বিতে আসছে, কিন্তু বি একে দেখে কোথাও যাচ্ছে না, তো রিটার্ন কিছু নেই। রিটার্ন যেহেতু কিছু নেই, তো আমরা বলবো এ এমসি এমটি সেট। ওকে, বি একে দেখে কোনো স্টেটে যাচ্ছে না, মানে কি এটা এমটি সেটে যাচ্ছে, এমটি স্টেট মানে ফাঁকা স্টেটে যাচ্ছে, কোনো স্টেটে যাচ্ছে না। ওকে, বি বি কে দেখে কোথায় যাচ্ছে, বি দেখো বি কে দেখে কোথায় যাচ্ছে না, তো এটাও কিন্তু একটা এমটি সেটের মতন যাচ্ছে। তাহলে একটা হিসাব করে একটা জিনিস দেখো, আমাদের এই যে এনএফএ তে, আমাদের এনএফএ তে কিন্তু যে কোনো স্টেট চাইলে একটা স্টেটও যাচ্ছে, দেখো একটা স্টেটে, এই দেখো একটা স্টেট, এই যে সিঙ্গেল স্টেটে যাচ্ছে, আবার কোনো স্টেটে যাচ্ছে না, আবার দুটো স্টেটে যাচ্ছে, আবার দেখো কোনো স্টেটেই কিন্তু ও কিন্তু এফেক্ট করছে না। তো হিসাব মতন কি হলো, আমাদের ডিএফএ তে ছিল আমাদের একটা স্টেটে যাবেই যাবে, এটা আমাদের ডিএফএ তে ছিল। আরেকবার বলে দিচ্ছি, আমাদের ডিএফএ তে ছিল যে আমাদের একটা স্টেটে যাবেই যাবে, কিন্তু আমাদের এনএফএ তে কি ছিল, এনএফএ তে কিন্তু দেখো এমটি সেটে যাচ্ছে, মানে কোনো সেটে যাচ্ছে না, আবার দেখা গেল একটা সেটে যাচ্ছে, আবার দেখা গেল দুটো সেটে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। এবার এনএফএ অ্যাকচুয়ালি ডিএফ এর পুরোপুরি অপোজিট। ডিএফএ তে যেখানে একটা সেটে যাচ্ছিল, এনএফএ তে সেখানে ডবল সেটে যেতে পারে, একটা সেটে যেতে পারে, আবার কোনো সেটে না যেতেও পারে। ওকে, এবার একটা জিনিসে আমরা আসি। দেখো প্রতিটা ডিএফএ কিন্তু এনএফএ হতে পারে, প্রতিটা ডিএফএ কিন্তু এনএফএ হতে পারে। ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা জিনিস এগিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর একটা জিনিস চেক করাবো এখনই। দেখো এইটা ধরে, এটা যদি এনএফএ হয়, এটা যদি এনএফএ হয়, এটা যদি ডিএফএ হয়, এটা একটা জিনিস মাথায় রাখবে, প্রতিটা ডিএফএ এনএফএ হতে পারে, প্রতিটা ডিএফএ এনএফএ হতে পারে। ঠিক আছে, প্রতিটা ডিএফএ এনএফএ হতে পারে, কিন্তু প্রতিটা এনএফএ ডিএফএ নয়। আমার যদি এইখানে একটা এনএফএ, এখানে একটা এনএফএ থাকে, তাহলে সেটা কিন্তু ডিএফএ হতে পারে না, কিন্তু প্রতিটা ডিএফএ এনএফএ কিন্তু হওয়া পসিবল, কারণ ডিএফএ এর মধ্যে, এনএফএ এর মধ্যে কিন্তু ডিএফএ আছে। ওকে, একটা জিনিস দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। দেখে নাও, এটা ধরো এ স্টেট, এখানে লুপ আছে এ কমা বি, এখানে আছে এ, এখানে ধরো বি আছে, এটার উপরে একটা লুপ আছে এ কমা বি। এবার তোমরা পজ করে এই জিনিসটাকে দেখে নাও, এই জিনিসটা তোমরা দেখো যে এটা বলো যে এনএফএ না ডিএফএ। এটা তোমরা পজ করে একবার দেখে নিতে পারো যে এটা অ্যাকচুয়ালি এনএফএ নাকি না এটা অ্যাকচুয়ালি ডিএফএ, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। ওকে, তো দেখো আমি এটা করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝবে। এই যে তোমরা ফার্স্ট একটা জিনিস বোঝো, এই যে এ, এই যে এ কে দেখে কোথায় যাচ্ছে, একে দেখে কোথায় যাচ্ছে, এটা ভালো করে জিনিস দেখো, এ কিন্তু একে দেখে এতেও আসছে, আবার বিতেও যাচ্ছে। দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তো একে দেখে এতেও আসছে, বিতেও আসছে। তো এটা কি ডিএফএ হতে পারে? নিশ্চয়ই না, এটা কিন্তু ডিএফএ নয়, এটা কিন্তু ডিএফএ নয়, এটা অ্যাকচুয়ালি এনএফএ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এনএফএ। ওই যে আমি একটা ছক আঁকালাম, সেখানে কি ছিল, এনএফএ, এনএফএ যদি কোনোটা হয় সেটা কিন্তু ডিএফএ হতে পারে না। ঠিক আছে, ডিএফএ হতে পারে না, কিন্তু যদি যেটা ডিএফএ হবে সেটা কিন্তু এনএফএ হবে, যেটা ডিএফএ হবে সেটা কিন্তু এনএফএ হবে। কিভাবে বললাম মাস্টার, দেখে নাও। তোমরা এর আগের দিন একটা জিনিস করছিলে, এই যে এ কমা বি দিয়ে এখান দিয়ে একটা বি সামথিং মনে হয় যাচ্ছিল, তারপরে তোমরা এখান দিয়ে একটা বি লিখছিলে, যেখানে এরকম একটা সেট ছিল, সরি এখানে এ ছিল মনে হয়, অ্যান্ড দেন এইখানে নয়, এইখানে ছিল, এটা ইনিশিয়াল স্টেট ছিল, এখানে একটা এ কমা বি ছিল, এবার এইখানে একটা বি ছিল যেটা সিতে যাচ্ছিল। তো আমি বলেছিলাম সিটা কি, সেটা হচ্ছে আমাদের কাছে ডেড স্টেট, সিটা হচ্ছে আমাদের কাছে ডেড স্টেট। একটা জিনিস মাথায় রাখবে, যার কাছে ট্র্যাপ স্টেট বা ডেড স্টেট থাকবে সে কিন্তু ডিএফএ হয়। মানে আমি হিসাব করে দেখতে পারি এটা কিন্তু ডিএফএ, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিএফএ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিএফএ। এবার তুমি আরেক দিক থেকে দেখো, যদি তুমি এই ট্র্যাপ স্টেটটাকে হাটিয়ে সরিয়ে দাও, তাহলে দেখো একটা জিনিস, যে এই কিন্তু কি হচ্ছে, এনএফএও কিন্তু হচ্ছে, এনএফএ কিন্তু ডিএফএ রুলস কে ফলো করে। এটা মাথায় রাখবে, এনএফএ কিন্তু ডিএফএ রুলস কে ফলো করে। এনএফএ চাইলে একটা স্টেটে যেতে পারে, এনএফএ চাইলে ডবল স্টেটে যেতে পারে, এনএফএ চাইলে এমটি স্টেটে যেতে পারে, কিন্তু ডিএফএ অনলি একটা স্টেটেই যাবে। এমন নয় যে ডিএফএ সব স্টেটে যেতে পারে, দুটো স্টেটে যেতে পারে, পারে না। কিন্তু ওটা একমাত্র পারে কে, ওটা সবকিছু করতে পারে কে, এনএফএ করতে পারে। তো হিসেব মতন এইটা যখন আমাদের
ট্র্যাপ স্টেট থাকছে তখন কিন্তু এটা ডিএফএ হচ্ছে। যদি তুমি ট্র্যাপ স্টেটকে সরিয়ে দাও তাহলে কিন্তু এটা এনএফএ হয়ে যাচ্ছে। দেখে নাও ট্র্যাপ স্টেটকে সরিয়ে দিচ্ছ, দেখো এ একে দেখে বিতে যাচ্ছে, বি একে দেখে বিতে যাচ্ছে, বি বিকে দেখে বিতেও থাকছে। ঠিক আছে, এই মানে কি হলো, এবার এ কিন্তু বিকে থেকে কোথাও যাচ্ছে না, এর মানে ওটা এমটি স্টেটে যাচ্ছে, তো এটা আমাদের এনএফএ কিন্তু সাপোর্ট করে, এটা কিন্তু আমাদের এনএফএ সাপোর্ট করে। তো এই কারণে আমি বলেছিলাম যে প্রতিটা ডিএফএ কিন্তু এনএফএ হতে পারে, কিন্তু প্রতিটা এনএফএ ডিএফএ হতে পারে না। এটা কিন্তু খুব একটা বড় ভাইটাল জিনিস। ধরো এখানে ডিএফএ আছে আর এইখানে ধরো এনএফএ আছে, তো আমাদের যে ট্রানজিশন ফাংশনগুলো আমরা দেখাচ্ছিলাম সেটা আমরা একবার করি। ট্রানজিশন ফাংশন কোন কোনগুলো দেখাচ্ছিলাম এটা একটু মুছে দিলাম, দেখে নেবে। ডেল্টা কিউ ক্রস ই থেকে কিউ বেরোচ্ছিল, আর এদিকে ডেল্টা কিউ ক্রস সামেশন থেকে আমাদের বেরোচ্ছে টু দি পাওয়ার কিউ। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছিলাম, এই সেট থেকে আমরা দুটো সেটকে পাচ্ছিলাম, একটা এ একটা বি, দুটো সেটকে পাচ্ছিলাম। এবার এই দিকে দেখবে, এবার এইদিকে দেখবে যে এই সেট থেকে আমরা কি কি পাচ্ছি, প্রথমত একটা এমটি সেট পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি, একটা পাচ্ছি এ, একটা পাচ্ছি বি, আরেকটা এ বি কে একসাথে পাচ্ছি। তো হিসাব করে দেখো এইখানে যদি ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে ডিএফ এর মধ্যে থাকা দুটো সেট সেটা কিন্তু আমাদের এনএফ এর মধ্যেও কিন্তু আছে, ডিএফ এর মধ্যে থাকা দুটো সেট সেটা কিন্তু আমাদের এনএফ এর মধ্যেও প্রেজেন্ট আছে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি এতক্ষণ ধরে বললাম, যে প্রতিটা ডিএফএ কিন্তু এনএফএ হতে পারে, কিন্তু প্রতিটা এনএফএ ডিএফএ হতে পারে না। ঠিক আছে, তো আজকে টোটাল ছিল আমাদের পুরোপুরি ডিএফএ, সরি পুরোপুরি এনএফএ। আর আমি এটাও বলে দিলাম যে এনএফএ আর ডিএফএ এর মধ্যে অ্যাকচুয়াল তফাৎটা কি। তোমরা যদি কোনো একটা ডিএফএ তৈরি করো তার মধ্যে যদি ট্যাপ স্টেট বা ডে স্টেটকে হাটিয়ে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে একটা এনএফএ কে, এনএফএ কে তোমরা একটা পাবে। এবার এরপরে আমরা দেখবো মিনিমাল ডিএফএ মিনিমাল এনএফএ, মানে ছোট করা, যত পরিমাণে পারবো আমরা স্টেটগুলোকে ছোট করার চেষ্টা করবো, সেই কোয়েশ্চেনগুলো আমরা করবো, সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে টোটালি কমপ্লিট আমাদের এনএফএ। তো আজ এইটুকু, বাই।